গয়নাগুলো এই গয়নাগুলো কোত্থেকে এলো ভূমি দিদির হাতে? এগুলো তো মনে হচ্ছে আরশি দিদির গয়না। আরশি দিদির তো যেখানে সেখানে ফেলে ছড়িয়ে রাখার অভ্যেস, কিন্তু তাই বলে তো এই ঘরে আর গয়না ফেলতে আসবে না। ও তো এবে পারতপক্ষে নিজের ঘর থেকেই বেরোয় না, আর বেরোবেই বা কাই কি? এতে দিন পরে নিজের স্বামীকে ফিরে পেয়েছে, কিন্তু গয়নাগুলো তাইলে এলো কোত্থেকে? ভূমি দিদি কি আরশি দিদির ঘর থেকে গয়নাগুলো নিয়ে এসেছে এই ঘরে? আবার কি কোনো বদমাইশির ছক করছে ভূমি দিদি? ইস, এদিক নেই ওদিক আছে, সাজের জিনিসের বাহার কত। হ্যাঁ, ওই তো ছিঁড়ি, তার আবার অত সাজ। ভূমি দিদির রাঙা পিসির ব্যাগ খুলছে গায়ে কি? কিছু একটা উদ্দেশ্য আছে ওর। গয়নার বক্স দুটো একেবারে নিচে রাখতে হবে, তার উপরে অন্য সব জিনিস দিয়ে চাপা দিয়ে দিতে হবে। এবার এবার বাছা ধন বুঝবে মজা। বলেছিলাম না যে এই বাড়ি ছেড়ে যাওয়ার আগে একটা মরণ কামড় দেব? দিলাম একটা মরণ কামড়। আমি তো খুব ভালো করেই জানি, বাড়ির সকলে যখন এটা দেখবে তখন সকলে কি বলবে সেটা আমি খুব ভালো করে জানি। সবাই বলবে যে পারি লোক সামলাতে না পেরে বাড়ি ছেড়ে যাওয়ার আগে আর সে সমস্ত গয়না নীলের ব্যাগে ভরে নিয়েছে। অবশ্য এটাতে আরো একটু রং যোগ করে দেওয়া যায়। যদি আরশিকে পাশে পাওয়া যায় তাহলে প্রমাণ করে দেওয়া যায় যে অমর্ত্য আঙ্কেলই আমাদের প্রিয় রাঙা পিসিকে দিয়ে এই কাজটা করাতে বাধ্য করেছে। শ্বশুরবাড়ির চব্য চস্য খাওয়া ভুলে গিয়ে এখন নিজেকে সংসার করতে হবে কি না? বেচারি কোথা থেকেই বা টাকা পয়সা পাবে, কেই বা দেবে? তাই জন্যই এই ব্যবস্থা। আবার তবে সেই পুরনো খেলায় নামলে তো ভূমি দিদি? আবার তুমি যাওয়ার সময় রাঙা পিসি আর অমর্ত্য আঙ্কেলকে অপমান করেই বাড়ি থেকে বার করবে, তাই তো? মুখোচি যে মোর জীবন নিয়ে যা করেছ আর কারুর জীবনে মুখ কনসি সর্বনাশ হতে দেবনি। যেমিতি করেই হোক তাদের জীবনের সর্বনাশ হওয়া আমি আটকাবো। আজি রাঙা পিসি নয়, রাঙা পিসির নয়, মুখ পড়বে তোমার। আর শুধু মুখের কথাই নয়,
আজই মোর পাখরে প্রমাণ আছে। দেখা যাক দেখা যাক এর পরেও তমে কিভাবে এই বাড়িতে মাথা উঁচু করে বাঁচতে পারো। মু তোমার এতে বড় ক্ষতি করতাম না ভূমি দিদি, কখনো করিও নি, কারণ তমে বিনু মামু আর সৃষ্টি মাসির ঝিও। কিন্তু রাঙা পিসির অপমানের বিনিময়ে মুখ কিচ্ছিতেই চুপ থাকতে পারবো না, কিচ্ছিতেই তোমাকে ছেড়ে দিতে পারিব না। আজ সকলের সামনে প্রমাণ হয়ে যাবে কে অপরাধী। ঠাকুরপো, তুমি তো আটকাতে পারতে। বৌদি, মেয়েরা বিয়ের পরে শ্বশুর বাড়ি চলে যায়, এটাই তো নিয়ম। তবু তো মেয়েটা একদিন আমার কাছে ছিলই না কত। আমার মেয়ে কি আর 5টা মেয়ের মতো? দেখো যদি কেমন কথা বলে মানুষটা। আমার চিন্তা হয় না কে দেখবে ওকে, বাইরে মানুষরা। তবু তো আমি বলে কয়ে পাড়াতেই একটা বাড়ি ঠিক করেছি। ছোট ঠাকুরপো আর মিনু তো সেই সকাল থেকে গেছে ঘর গুছোতে। মন শক্ত করো বৌদি, মন শক্ত করো গিন্নি, মন শক্ত করো। বাচ্চাকে জলে না নামালে সে কি সাঁতার কাটতে শেখে? তুমি তোমার মেয়েকে জলে নামিয়েছো সাঁতার শেখার জন্যই তো। দেখো, আমার পারিমা ঠিক ঠিক সংসার করতে শিখে যাবে। ও বাবা, বাবা দেখো, একদিন পরে তোমাদের ঘর ছেড়ে চলে যাচ্ছি। একদিন পরে তোমাদের সংসার থেকে তোমার মেয়ে বিদায় নিচ্ছে। হ্যাঁ ও বাবা, বাবা তোমার মেয়ে কেমন সংসার করতেছে, কেমন সব কিছু হয়েছে দেখতে যাবেন না বাবা? হ্যাঁ দেখতে যাবেন না? হ্যাঁ নিশ্চয়ই যাবো মা, নিশ্চয়ই দেখতে যাব। আমার পারিমা নিজের বাড়ি, নিজের সংসার, আমি দেখতে যাব না? নিশ্চয়ই যাব মা। ও নাচুনি বুই, তোর পা তো খুব লম্বালো, রোজ হেঁটে হেঁটে পা বেড়াতে যাস। নিজের মেয়ে জামাই তো এই পাতেই ঘর করেছে, যাস একবার গিয়ে দেখে আসিস কেমন? বলো যা, বুড়ি কাঁদছে তখন তো কাঁদছিস কেন? লো স্বামীর সঙ্গে সংসার করতে যাচ্ছে, কেঁদে ভাসাচ্ছে, এত কাঁদিস নিল, চোখের জল শুকিয়ে যাবে। কিলো ঠাকুরজি, আমাদের ছেড়ে চলে যাচ্ছ, কষ্ট হচ্ছে না না তোমার একটু? বলো যা, কত কেন হবে লো? হ্যাঁ কিসের জন্য কত হবে বল দেখিনি? হ্যাঁ নিজে তো খুব স্বামীর সংসার করছো, আর এদিকে এদিকে আমি যে স্বামীর সংসার করতে যাচ্ছি তাতে আমার কত হবে কেন? সারা জীবন কি বাপের বাড়িতে পড়ে থাকবো আর দাদাদের লাঠি ঝাঁটা খাবো? রাঙা পিসি, নেবো ব্যাগটা, গাড়িতে তুলে দিই আমি? না, এর মধ্যে আমার সাজের জিনিস আছে, এই ব্যাগ আমি কাউকে দেবনি। তোমার ছেলে মানুষের গেল না রাঙা পিসি। আচ্ছা তুমি দাও, তোমার সাজের জিনিস তো আমি নিয়ে নেবো না। অনেকক্ষণ ধরে বাড়ির ভারী ব্যাগটা কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছো। দাও। বাপ রে বাপ, এত ভারী কি নিয়েছো এটাতে? বাজে